মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোতা রূপকথাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা তোমরা দেখো। আর সকালবেলা উঠে চান করে নিলাম, আর আমার মা এখন রান্না করছে। আর কি কি রান্না করছে তোমাদেরকে বলবো এখন। মা কি রান্না করছো মা? আলু কুমড়ো নিরামিষ করেছি, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা আর ডিম সেদ্ধ। আর কিছু না? মাছ হয়নি? না। কই মাছ কি হলো? কই মাছ নেই পুকুরে। আমি এখন বাগানে চলে যাচ্ছি, আর বাগানে আম গাছ থেকে আম নিয়ে আসতে যাচ্ছি, কারণ আমার ছর্দি এখনো পর্যন্ত বাড়ির আম খায়নি, তাই আমি নিয়ে যাব ছর্দির কাছে। আর আমাদের এই বাইরের গাছে বাগানের আম গাছটা প্রচণ্ড হারে মিষ্টি আম, মানে কাঁচাবেলায় থাকতেই মিষ্টি, আর পাকলে যে কেমন মিষ্টি হবে আমি জানি না, কিন্তু কাঁচাবেলায় ভীষণ মিষ্টি। তো এই গাছের থেকে দুটো আম নেবো, আর ভেতরের গাছের থেকে তিনটে আম নেবো। তো দেখো বন্ধুরা, এই দুটো আম এখন ভেঙে নেব। এই যে ভেঙে নিয়েছি দুটো আম, আর বাড়ির থেকে কটা আম নিয়ে নেব। এখন চলে এসেছি রান্নাঘরের পিছনে। এই যে রান্নাঘর, এই রান্নাঘরের পিছনে এই দেখো আম গাছ আছে। এই আম নিয়ে নেব, যেহেতু এই আমগুলো লম্বা লম্বা, আর এই আমটা মিষ্টি আম, কাঁচাবেলাও মিষ্টি, পাকাবেলাও মিষ্টি। ও মা, এই গাছ থেকে কটা আম নেব? মাত্র দুটো? ও, ওটা ফাঁকাই বলে ওখান থেকে নেব, ঠিক আছে। বাইরের গাছের থেকে দুটো আম নেওয়া হলো, আর ভেতরের গাছ থেকে দুটো আম নেওয়া হলো। তাই মা বললো বাইরের গাছের থেকে কটা আম নিয়ে আয়, কারণ বাইরে থেকে চুরি হতে পারে, তাই আমি যাচ্ছি বাইরের গাছে। প্রথমেই যদি মা বলে দিত যে বাইরের গাছ থেকে বেশি করে আন, তাহলে অসুবিধা হতো না, আবার আসতে হতো না গাছতলায়। তো আবার চলে আসলাম গাছতলায়। এবার একটু বেশি করেই নিয়ে নেবো, যাতে মা না বলতে পারে যে বাইরের গাছ থেকে এত আম কেন নিয়েছি। যেহেতু বাইরের গাছ, তো আমাদের এখানে চুরি হওয়ার সম্ভাবনা থাকে, মানে বাচ্চারা তারাই চুরি করে। বন্ধুরা, এবারে তিনটে নিয়ে নিলাম। আগে দুটো পেরেছিলাম বাইরের গাছ থেকে, আর এই তিনটে, মোট হলো 5টা। আর ভেতরের গাছ থেকে দুটো লম্বা লম্বা আম পেরেছি, তাহলে 7টা হলো। 7টা আম নিয়ে যাব আমার ছর্দির কাছে, যেহেতু বাড়ির গাছের আম। বাড়ির গাছের আম খাওয়ার মজাটাই আলাদা, কারণ নিজস্ব বাড়ির আম, আর তা বাদেও কিনতে হয় না, টাকা ব্যয় করতে হয় না। তো আমার তো এমনিতে বরাবরই বাড়ির কাছে আম খেতে ভালো লাগে, কারণ তার একটা টক মিষ্টি ব্যাপারটাই আলাদা হয়। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই আম, আর এই লম্বা লম্বা আমগুলো পাকলে এত মিষ্টি লাগে, তোমাদেরকে কি বলবো। দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি সকালে ভাত খেতে। আর মা সকাল সকাল আজ রান্না করলো, এমনি অন্যদিন রান্না মানে শেষ করতে হতে 10টা-11টা বেজে যায়, তাই আমার মা 8টার মধ্যে রান্না কমপ্লিট করে দিয়েছে, তাই আমি সকাল সকাল ভাতটা খেতে বসে পড়েছি। বন্ধুরা, আমি তৈরি হয়ে বেরিয়ে পড়েছি, আর আমার মা দিয়ে আসতে যাচ্ছে, ভ্যানে তুলে দেবে তার জন্য, তাই তো মা? হ্যাঁ। বন্ধুরা, আমরা পিচের রাস্তায় এসে এখন দাঁড়িয়ে আছি, কখন ভ্যান আসবে।
দেখো বন্ধুরা, শেষমেশ আমি খেয়াঘাটে চলে আসলাম। খেয়াঘাট থেকে বাস স্ট্যান্ডে যাব। তো আমি বাসে যখন উঠেছি তখন একটাও লোক ছিল না, প্যাসেঞ্জার ছিল না। তো আমি যেহেতু বসিরহাটের দিক থেকে যাব, তো শেষমেশ আমি বসিরহাট স্টেশনে চলে এসেছি। এসে আমি বারাসাতের ট্রেন ধরবো বলে অপেক্ষা করছি। তো কখন আসে শেষমেশ বারাসাত স্টেশনে আমি পৌঁছে গেলাম। এবার হেঁটে হেঁটে যাচ্ছি ছডির কাছে। শেষমেশ চলে আসলাম ছডির হোস্টেলের পাশে। এই যে আমার দিদি দাঁড়িয়ে আছে। দেখো বন্ধুরা, এখন আমি বাড়ি চলে যাচ্ছি দিদির ওখান থেকে। তো দিদি দাঁড়িয়েছিল আর দিদির বান্ধবীরাও এসেছিল, সবার সাথে কথা বললাম।